চলো আজকে তোমাদের সাথে রান্নার কিছু রেসিপি শেয়ার করি। এখানে আছে পাবদা মাছ, সেটা টমেটো দিয়ে ঝোল করব। এখানে আছে গুঁড়া মাছ, সেটাও গুঁড়া মাছ আর কি চচ্চড়ি করবো টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ দিয়ে। এখানে আছে করলা, সেটা আলু দিয়ে মাছ দিয়ে পাকাবো। এখানে বসাইছি ভাত এক চুলায়, আর আরেক চুলায় বসাইছি গুঁড়া মাছ চচ্চড়ি। এখানে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দিয়ে বসানো হয়েছে। সব কিছু আজকে কাঁচা দিয়ে বসাইছি। অনেকে গুঁড়ো মাছ কষায় খায়, আমার কাছে ভালো লাগে না। আমার কাছে মনে হয় যেন সব কিছু কাঁচা দিয়ে তারপরে মেখে বসানোটাই ভালো লাগে আর কি। এই দুটা হোক, বাকি রান্নার আয়োজন করতে থাকি, কুটে কাটি রেডি করি। তরকারি কুটা কাটা শেষ। করলা, আলু, পেঁয়াজ, আমার মতো কে কে এইভাবে গুঁড়ো মাছ রান্না করে খেতে পছন্দ করো? মানে সব কিছু কাঁচা দিয়ে বসিয়ে রান্না করা। এভাবে কিন্তু আসলে গুঁড়ো মাছের টেস্টটা অন্যরকম আসে আর কি। আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। কার কার কাছে এভাবে রান্না করে খেতে ভালো লাগে কমেন্টে জানায়। এই তো এটা হচ্ছে পাবদা মাছের ঝোল। এখন পাবদা মাছের ঝোলও প্রায় রান্না করে শেষ, এখন শুধু আছে করলা। চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করি। এই তো করলা দিয়ে মাছ কষানোর জন্য বসাই দিচ্ছি। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা প্রায় শেষের দিকে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। দেখতে হলে আমার ভিডিওর সাথেই থাকো, পুরোটা ভিডিও না টেনে দেখতে থাকো। তো করলাতে এখন ঝোলের পানি দিয়ে দিছি, সাথে দিয়ে দিছি মাছ। তো আজকের রান্না এই পর্যন্তই। আমার রান্নাটা তোমাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে জানাও। লাইক শেয়ার করতে ভুলবা না, আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও।